গায়ে হলুদের ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। আপনারা কি রাগ করেছেন? রাগ করবেন না। দেখেন আমার একটু দেরি হয়ে গিয়েছে, সেজন্য বললাম যে একটু ধীরে ধীরেই ছাড়ি, যেহেতু সামনের ভিডিওগুলো দেখতেও তো একটু সময় লাগবে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি কিন্তু গায়ে হলুদে যেতে পারছিলাম না, তারপরেও কিন্তু ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কেন জানেন? কারণ সবাই আপনারা অনেক মিস করতেছেন এই গায়ে হলুদের প্রোগ্রামটা কিরকম হয়েছে। এখন তো আপনারা বলবেন আমি কেন বিয়ে বাড়িতে গিয়েছিলাম না। গায়ে হলুদের অনুষ্ঠানে আমি যাইতে পারতাম, কিন্তু আগের দিনেও আমার বিয়ের একটা প্রোগ্রাম ছিল, তার পরের দিনও একটা বিয়ের প্রোগ্রাম ছিল, যার কারণে আমি এই গায়ে হলুদের অনুষ্ঠানে আসতে পারিনি। সেজন্য অনেক মন খারাপ ছিল। মানে একসাথে দুইটা বিয়ের প্রোগ্রাম একই ডেটে একই সময়ে পড়ে গিয়েছিল, আর সেজন্যই আসতে পারিনি। কিন্তু বাকিরা সবাই এখানে এসেছিল, কিন্তু শুধু আমি ছাড়া। এখন তো আপনারা সবাই বলবেন তাহলে ভিডিও কিভাবে পেলাম? আরে ভিডিও পাবো না, এই যে নুসরাতের চ্যানেলের জন্য ভিডিও করেছিল, ও আমার জন্য কিছু স্ক্রিপ্ট রেখে দিয়েছিল, আর সেইগুলাই এডিট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। কিন্তু একার কারণে নুসরাত অনেক ভিডিওগুলা স্কিপ করে গিয়েছে, কারণ ও একার পক্ষে এই সাজুকাজু করে বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সব শর্টগুলা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু যতটুকু পেরেছে ও সবটুকুই শেয়ার করার চেষ্টা করেছে। তো এখানে সবাই রেডি হয়ে নিয়েছে, সবাই ছেলের বাড়ি যাবে বলে। তো এখানে আমার মা আছে, রুহি মিনহা, মেজো মামি, ছোট মামা, ছোট মামি, আর মানে বাসার যে যা যাবে সবাই এখানে রেডি হয়ে নিয়েছে, সবাই অপেক্ষা করতেছে গাড়ির জন্য। আর এইখানে কি হলো দেখেন, মামা আর মামি ছবি তুলতেছিল, আর বড় খালা এসে মানে ছবি তোলাটা নষ্ট করে দিল। একত্র হলে এই মজাটা কিন্তু বেশ হয়। যখন ছবির একটা স্টাইল করে দাঁড়ায় আমরা, তখনই আরেকজনের ছবি এসে নষ্ট করে দেয়, এই আর কি। তো এখানে কিন্তু গায়ে হলুদের দিন স্টেজগুলো সাজানো হচ্ছে, আর আমরা যাচ্ছি মেয়ের বাড়ি। এখানে সিনহা উঠেছে ছবি তোলার জন্য, আর পাশাপাশি আমাদের মেজো মামার মেজো মামিও ছবি তুলতেছে, যেহেতু মেয়ের বাড়ি যাবে বলে আগে একটু সবাই ছবি তুলে নিচ্ছে। এখানে আমার নানু আছে, ছোট মামি আর মেজো মামি, এরা সবাই মিলে এখানে ছবি তুলতেছে। এখানে কিন্তু স্টেজটা পুরোপুরি সাজানো হয়নি, কারণ যেহেতু গায়ে হলুদের দিন, তখন একটু একটু করে সারা বাড়ি সাজানো হচ্ছে। তো নুসরাত এখানে আরো সারা আছে, নানুর সাথে ছবি তুলতেছে। আমাদের নানু দেখেন এখন পর্যন্ত কত কিউট আর সুন্দর। আর এখানে আমার ছোট খালামুনি আর আমার মা আছে, সাথে সাথে বড় খালামুনিও আছে, সবাই মিলে এখানে ছবি তুলতেছে। তবে যাই বলেন, আমরা খালাতো বোনেরা মামাতো বোনেরা যখন একত্র হয় না, অনেক ভালো লাগে। কিন্তু এই গায়ে হলুদে আমরা কেউই আসতে পারিনি, সবারই কোনো না কোনো প্রোগ্রাম ছিল, যার কারণে আমরা এই গায়ে হলুদে আসতে পারিনি। বউ ভাত আর বরযাত্রীর ভিডিওগুলো কিন্তু আমি আগেই ছেড়ে দিয়েছি, এই কারণে গায়ে হলুদের ভিডিওটা আমার ছাড়তে একটু দেরি হয়ে গেছে। যেহেতু আমি আসতে পারিনি, সেই কারণে আরেকজনের কাছ থেকে ভিডিও আনা তারপরে পোস্ট করা একটু ঝামেলার কাজ, এই আর কি। আর এই হচ্ছে মলি, আর মলির দুই মেয়ে, মানে ওর ভাইয়েরই বিয়ে। বিয়ে বাড়ির যত প্রোগ্রাম আছে সবচাইতে মজার প্রোগ্রাম হচ্ছে বিয়ে বাড়ির গায়ে হলুদ, আর এটাই আমরা আসতে পারিনি, কি আর করার। তো যাই হোক, এখানে আলামিনকে রেডি করা হয়েছে, আর আমরা সবাই বাসার বাইরে অপেক্ষা করতেছি গাড়ির জন্য। আর এটা হচ্ছে আমাদের বড় মামা, মানে বড় মামার ছেলের বিয়ে। কিন্তু আমরা না যাওয়াতে ওরা কিন্তু অনেক মিস করেছে আমাদের, আর আমরাও ওদের অনেক মিস করেছি। ইস, আমরা যদি যাইতে পারতাম তাহলে আরো অনেক মজা হইতো। মামাতো ভাই হচ্ছে আমাদের দুইজন, মানে বড় মামার ছেলে হচ্ছে আলামিন, ওর বিয়ে। আর এটা হচ্ছে নাহিদের এখনো বিয়ে হয়নি, ও হচ্ছে ছোট। আর ওরও বিয়ের অনুষ্ঠান খুব তাড়াতাড়ি আমরা করব, যেহেতু পড়াশোনা করতেছে, পড়াশোনা শেষে তো ওকে বিয়ে করাবো। তো যাই হোক, ভাইদের বিয়ে খাওয়ার আনন্দটা একটু অন্যরকম। যাদের ভাই আছে তারাই শুধু বুঝতে পারবে সত্যি কথা যেটা। আর এইখানে নুসরাত আর সারা সবচাইতে বেশি মজা করেছে, ওরা সবচাইতে ছোট, আর সবকিছুতে ওরা থাকতে পেরেছে, এই আর কি। তো এখানে ওরা সবাই মিলে দাঁড়িয়ে আছে, একটু অপেক্ষা করতেছে। আর এই হচ্ছে আমার খালাতো ভাই হিমেল। তো যাই হোক, এখানে সবাই মিলে অনেক আনন্দ করছিল, আর আমরাও দূর থেকে শুধু উপভোগই করতেছি, কারণ আমরা যেহেতু যাইতে পারিনি। আর এখন গাড়িতে সবাই উঠে নিচ্ছে, আর এই তো সবাই মেয়ের বাড়ি পৌঁছে গিয়েছে। আমরা কিন্তু মেয়ের বাড়িতে আলামিনকে নিয়ে গিয়েছি, দুইজনে মিলে একত্রে গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হয়েছে। আর এইদিকে নুসরাত আর সারা খুব সুন্দর করে ডান্স করেছিল, আর ওনার নিচে ডান্স কিন্তু খুব তাড়াহুড়া করে করতে নেই, আস্তে আস্তেই করেছে, যতটুকু ওরা পেরেছে ততটুকুই। আর ওরা কিন্তু অনেক ভালো নাচতে পারে। স্টেজের মধ্যে যে কিছু নাচ আছে সেগুলোও কিন্তু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। অবশ্য আমি মিউজিক অ্যাড করতে পারতাম, ওই তো কপিরাইটের ভয়, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো নুসরাত অনেক ভালো নাচতেছে, সারাও খুব ভালো নাচতেছে। ওদের সাথে নাচতেছিল রুহি মিনহাও কিন্তু অনেক ভালো
নাচতে পারে। ওদের নাচ যদি আপনারা বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন ওরা এত ভালো নাচে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এত সুন্দর করে কিভাবে ওরা নাচে। বিয়ে বাড়ির সব নাচের চাইতে আমার ওড়নার নিচে যে ডান্সগুলা করা হয় না সেটা আমার সবচাইতে বেশি ভালো লাগে। কেন জানেন? অনেক আস্তে নাচা হয় আর নাচার স্টাইলটাও খুব সুন্দর থাকে। বেশি লাফালাফিও নাচা না, মানে স্লো মোশনে অল্প অল্প নাচা, এর জন্য বেশি ভালো লাগে। তো ফাইনালি এখন আলামিনকে স্টেজে বসানো হয়েছে আর এখানে নুসরাত আর সারা দুইজনে মিলে বসে থাকবে। তার কিছুক্ষণ পরে মানে বউ চলে আসবে স্টেজে। আমাকে নুসরাত আগেই বলেছে আপু অনেক ভিডিও নেওয়া বাকি আছে, কিন্তু আমি নিতে পারি নাই, কারণ ওরও তো বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতে হয়েছে, এই কারণে সব ভিডিওগুলো নিতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই তো রহিম মিনহা পাশে বসে আছে আর সাথে সিনহাও আছে। এখানে হয়তোবা ক্যামেরায় ভিডিওতে সবাইকেই ধরা হয়েছে মেয়ের বাড়ির, কিন্তু মেয়ের বাড়ির আমি কাউকেই চিনি না। আমি ধারণা করতে পারতেছি যে এটা হচ্ছে মেয়ের মা। তো যাই হোক, এখানে মেজে মামি দাঁড়িয়ে আছে সেজন্যই বললাম। তো এখানে সবাই খাওয়া দাওয়া করার পর আর কি বউকে স্টেজে উঠাবে, সেজন্য একটু নুসরাত আর সারা মেয়ের কাছে গিয়ে একটু ফটোশ্যুট করে নিল। আর এই তো মেয়েকে খয়েরি রঙের লেহেঙ্গা পরানো হয়েছে। তো যাই হোক, এই তো হচ্ছে মামুন ভাই মলির হাজব্যান্ড। এখানে এখন আনা হবে বউকে স্টেজে, আর স্টেজে আনার আগে একটু মেয়ের বান্ধবীরা ডান্স করে নিচ্ছে। এত সুন্দর করে ডান্স করতেছে, খুব সুন্দর, তো দেখে ভালো লাগলো। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও তো আর দিতে পারলাম না, কারণ অনেক লং একটা ভিডিও হয়ে যাবে। আর এই তো আমাদের বউ স্টেজে উঠে গেল। এখানে অনেক সুন্দর করে ওরা ডান্সটা করেছিল, তারপর ওটা দিতে পারেনি, অনেক লং একটা ভিডিও হয়ে যাবে। আর এখানে মেয়ের মা, বাবা, ভাই সবাই এখানে ছিল। আর এখানে একটু হলুদ দিয়ে তারপরে সবাই এখানে দিবে। আমি যখন গায়ে হলুদের এখানে ভয়েসটা দিচ্ছিলাম ভিডিওতে, তখন মনে হচ্ছিল কেন আমরা যাইতে পারলাম না, খুব আফসোস হচ্ছে। আর এখানে আমাদের ছোট মামা আর মেজো মামা হলুদ দিচ্ছে। আর এখানে মামি, মানে এখানে বউর শাশুড়ি হচ্ছে এই তো আমাদের বড় মামি, এখানে হলুদ দিচ্ছে। আর কি হলুদ দেওয়ার আনন্দটা অন্যরকম। মামির কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে, দুয়ে খুব আনন্দের। আর একটা ছেলের বউকে সবাই খুব আদর করে, আর ছেলের বউ যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই থাকে না। মামি ছেলের বউকে অনেক আদর করবে। আগে থাকতেই বলতো যে একটা ছেলের বউ আমার বাড়ির মেয়ের মতো থাকবে, আর মেয়ে তো আছেই, তারপরেও মামি ছেলের বউকে মনে হয় অন্যরকম আদর করে। তো আমাদের মেজো মামি হচ্ছে উকিল মা, তো মেজো মামি তো আরও বেশি আদর করবে, সে তো উকিল মেয়ে পেয়ে আরও খুশি। আর এখানে আমাদের মা, আমার মা হচ্ছে খালাদের মধ্যে সবচাইতে বড়। আর এখানে মাই হলুদ দিচ্ছে, তারপরে দিবে হবে বড় খালা। সবাই মিলে এখানে হলুদ দিচ্ছে আর ওরা অনেক আনন্দ করছিল, কিন্তু আমরা যাইতে পারি নাই, কি আর করা। আপনারা সবাই আমার ভাই আর ভাইয়ের বউর জন্য দোয়া করবেন, ওরা জানি অনেক সুখী হতে পারে, ওদের জীবনটা যেন অনেক সুন্দর হয়। আর আমার বড় মামা আর বড় মামি জানি অনেক ভালো থাকে ছেলের বউ নিয়ে, সেই দোয়াই আপনাদের কাছে আমরা চাই। আর অনেক ভালো, মানে অনেক মিশুক আমাদের বাড়ির সবাই। আর মলির কাছেও অনেক আদরের ওর ভাই আর ভাই বউ, সব মিলে যেন ওরা অনেক সুখী হয়, সেই দোয়াই আপনারা করবেন। মাঝে মাঝে মনে হয় আমাদের যদি একটা ভাই থাকতো তাহলে আমরাও অনেক মজা করে বিয়ের অনুষ্ঠান করতে পারতাম, কিন্তু আমরা তো দুই বোন, আমাদের তো ভাই নাই, কি আর করার। তো সব মিলে অনেক ভালো লাগলো। তারপরে ওরা আমাদের অনেক ভালোবাসে। আর এখানে বড় খালা হলুদ দিচ্ছিল আর অনেক মজা করতেছিল। আমাদের বড় খালার কিন্তু দুইটা ছেলে, আর দুইটা ছেলের বই খুব ভালো, এত মিশুক তারা। আর আমার বড় খালাও তাদের ছেলের বউদেরকে অনেক আদর করে আর অনেক ভালোবাসে, আর আমাদেরকে এত ভালোবাসে ভাবি, খুব ভালো, সত্যি কথা। আর এখানে নুসরাত হলুদ দিচ্ছে। বিয়ের ভিডিওগুলা প্রত্যেকটা ভিডিও আমি একটু বড় বড় দেওয়ার চেষ্টা করেছি, কিসের জন্য জানেন? এইখানে সবাইকেই টুকটাক রাখার চেষ্টা করেছি, যদি কাউকে একটু কম রাখি হয়তো বা বলতে পারে আমাকে ভিডিওতে কেন আনা হয়নি, সেই জন্য একটু ভিডিওগুলো বড় হয়েছে। কিন্তু এরপরের যে ভিডিওগুলো আমি দিব অবশ্যই 3 মিনিট 4 মিনিটের ভিডিও দেওয়ার চেষ্টা করব। লং ভিডিও দিলে আপনাদের দেখতে একটু কষ্ট হয় আমি জানি, কিন্তু বিয়ের ভিডিওগুলো সবাই একটু বড়ই চাই, মানে সবাই থাকতে চায় আর দেখতেও ভালো লাগে, এর জন্য আমি বড় ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ঠান্ডা লাগার কারণে কিন্তু আমার কণ্ঠ অনেকটাই বসে গিয়েছে আর ভয়েসটা তেমন সুন্দর আসতেছে না, কিন্তু কিচ্ছু করার নেই, তারপরে আমি ভয়েসগুলো দিচ্ছি, সেজন্য আপনারা মনে কিছু নেবেন না। আর আগেও বলেছি এখানে অনেক মিউজিক ছিল, আমি মিউজিক দিতে চেয়েছিলাম কিন্তু কপিরাইটের ভয়ে মিউজিক দেইনি। আরেকটা কথা আপনাদের বলতে চাই, এখানে কিন্তু আমরা ছেলের পক্ষ যখন এসেছিলাম তখন মেয়ের পক্ষরা বিভিন্ন প্রকারের আচার, আইসক্রিম, চকলেট, তারপরে বিভিন্ন প্রকারের ফল ফ্রুটস দিয়ে আমাদের স্টেজে ওঠানোর আগে বরণ করে নেওয়া হয়েছে, কিন্তু সেইগুলো আমরা কিছুই ভিডিও নিতে পারিনি, কেননা আর নুসরাত একা গিয়েছিল, সেই জন্য এখানে ভিডিও করতে একটু সমস্যা হয়েছে, আর সেই জন্য এখানে ভিডিওগুলো দিতে পারিনি।
আর বৌভাত আর বরযাত্রীতে তো ছিলামই, সেইগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি, আর সেইগুলোর ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করেছি, আর সবই অনেক সুন্দর করে করা হয়েছিল। আর আরেকজনের মোবাইল থেকে আমি ভিডিওগুলো এনেছি বলে একটু ক্লিয়ার কম এসেছে, তো কেয়ার করা, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে ওরা সবাই মিলেই আছে। আর এরই মাঝে আমার ব্লগটি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।